আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.2 এর 11 এবং 12 নং দুটি প্রশ্ন সমাধান করব। আর 11 এবং 12 এই দুটি করলে আমাদের এই চ্যাপ্টারটি কমপ্লিট হবে। পরে আমরা 5.3 সমাধান করব অথবা তোমাদের কমেন্টের ভিত্তিতে সমাধান করব ইনশাল্লাহ। তোমরা যে চ্যাপ্টার বলবে ওইটাই। তো দেখো আমাদের 11 নংয়ে বলা আছে এক্স প্লাস ওয়ান, তারপরে আছে এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তিনটা রাশি। ঠিক আছে, তখন তিনটা রাশিকে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। তো আমরা তো এই সূত্রটা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র কিন্তু দুটো একই। এইখানে শুধুমাত্র দেখো এই এ মাইনাস বিটা এখানে আগে লেখা হয়েছে এবং এই এ প্লাস বিটা পরে লেখা হয়েছে। তো আমরা জানি গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, তাই না? কেন লেখা যায়? কারণ 3 গুণ 2 সমান কত? 6। আবার 2 গুণ 3 কত? 6। আগে পরে করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো গুণের ক্ষেত্রে আগে পরে করা যায়। তো এখন দেখো এইখানে আমরা এইটুকুর কাজ আগে করব, এইটুকুর কাজ আগে করব। এখানে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দেখো এটার মতো আছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এক্সকে যদি আমরা এই সূত্রের এ ধরি এবং ওয়ানকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এটাও কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ কি? এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ব্র্যাকেটে রাখলাম। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থেকে গেল। তারপর দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে। ঠিক আছে, আর এখানে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন বিষয়টা দেখো, এখন যদি আমরা এক্স স্কোয়ারকে এ ধরি, ওয়ানকে আমরা বি ধরি, তাহলে এখানেও এক্স স্কোয়ার এ আর বি হচ্ছে ওয়ান। তাহলে কি হলো? আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হলো এ প্লাস বি, এটা হলো এ মাইনাস বি। শুধুমাত্র আগে পরে যেটার মতো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়ানকে বি ধরবো। তাহলে এটা সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা আগে এ লিখি, এই যে এটা আমরা এ লিখছি। এখন এর উপর কি দিতে হবে? স্কোয়ার। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিব। ঠিক আছে, তো মাইনাস কি? বি স্কোয়ার মাইনাস বি কি? বি হচ্ছে ওয়ান। তো এটার উপর স্কোয়ার দিয়ে দিতে হবে, তাই না? তো এখন এটাকে ভাঙাও, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এক্স স্কোয়ারকে দুইবার গুণ, এই যে এরকম এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। তো সমান সমান কি হবে? এক্স টু দি পাওয়ার 4। কারণ সূচকের নিয়মে যখন বৃত্তি একই থাকে এবং গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। একটা বৃত্তি নিয়ে পাওয়ারগুলোকে যোগ করতে হয়, অর্থাৎ 2 যোগ 2 সমান 4। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর সহজ নিয়ম হচ্ছে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণ 4। তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় গুণফল। এখন দেখো আমরা এই 12 নং প্রশ্নটির সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে আছে 3a প্লাস বি, 3a মাইনাস বি। তো এখানেও কিন্তু আমাদের কয়টা? তিনটা রাশি আছে, ঠিক না? এখন তিনটা রাশির মধ্যে আমরা কিভাবে গুণ করব? সূত্রের সাহায্যে। তিনটাকে তো একসাথে করা যাবে না, তাই আমরা দেখো এখানে এই যে প্রথমটা আছে, প্রথমটাকে আলাদা রেখে দিব। এইখানে দেখো মিলে 3a কে যদি আমরা এ ধরি, বি হচ্ছে বি, এখানেও 3a, 3 হচ্ছে এ আর বি হচ্ছে বি। তাহলে আমরা এটা রেখে দিই, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা রেখে দিলাম। এখন আমরা এই যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিব। আর এ কি? এ হচ্ছে 3a, ঠিক না? তাহলে এটার উপর এখন আমাদের স্কোয়ার দিতে হবে, এ হলো এ স্কোয়ার। তারপর আমরা দেবো মাইনাস বি স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে এখানে বি আছে, বি স্কোয়ার। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিব। ঠিক আছে, এখন দেখো এই যে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটাকে এখন আমরা ভাঙাবো। দেখো 3a হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 3কে দুইবার গুণ করতে হবে, 3 3 9। আর একে এর এই স্কোয়ারটা কিন্তু এর উপরেও আছে। ঠিক আছে, যেমন একটা ফ্যামিলিতে বা তোমাদের ঘরে তুমি আছো, তোমার ভাই আছে এবং তোমার মা আছে ভিতরে। এখন তোমার মা তো তোমার ভাইয়েরও মা এবং তোমারও মা, তাই না? তাহলে এখানে 3 আর এর পাওয়ার হচ্ছে 3 এরও পাওয়ার, এরও পাওয়ার। তো 3কে ভাঙাইলে 9 হবে, একে ভাঙাইলে এ স্কোয়ার হবে, ঠিক না? মাইনাস বি তো বি স্কোয়ারই আছে। ঠিক আছে, এখন দেখো এখানে আরেকটা সূত্র হয়ে গেছে। 9a স্কোয়ারকে আমরা এ ধরবো, বি স্কোয়ারকে আমরা বি ধরবো। এখানেও দেখো মিলে গেছে, 9a স্কোয়ার এ, বি স্কোয়ার বি। তাহলে আমরা এখন আবার সূত্র পাইলাম কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা আবার লিখবো কি?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, ঠিক আছে। তো এখানে তোমরা এখানে সূত্রটা লিখে দিতে পারো যে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যেহেতু দিয়ে লিখে দিবা। হ্যাঁ, তো এখানেও লেখা উচিত ছিল, তো আমি লিখি নাই, তোমরা লিখে দিও। তারপর দেখো আবার না লিখলেও হবে, এটা কোনো সমস্যা না। তারপর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার আগে আমরা এ লিখে নিই, এ হচ্ছে 9 স্কোয়ার, তো এটার উপর আবার স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার, তাই না। তারপরে মাইনাস বি স্কোয়ার, তো এখানে তো মাইনাস, এই যে আমরা বি লিখলাম এটা হলো বি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখন সূত্র করবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো বারবার বোঝাচ্ছি দেখো, তো এই যে এ লিখলাম এ স্কোয়ার মাইনাস, আমরা মাত্র বি লিখছি, বি স্কোয়ার কিন্তু লিখি নাই, বি স্কোয়ারই হচ্ছে বি, তো এই যে উপরে আবার স্কোয়ার দেবো, এটা হলো বি স্কোয়ার, ঠিক আছে, কারণ এখানে বি হচ্ছে বি স্কোয়ার। এখন তুমি ভাঙাও, 9-এর উপর স্কোয়ার আছে মানে 9 নং 81 হবে, কত হবে 9 নং 81, আর এখানে এর উপরে স্কোয়ার আবার এখানে স্কোয়ার, তাহলে পাওয়ার পর গুণ করলে টু দি পাওয়ার 4, তারপর আমরা মাইনাস লিখবো। তারপর দেখো বির উপরে কি আছে, বির উপরে স্কোয়ার আবারও কি স্কোয়ার, তাহলে পাওয়ার পরে গুণ হবে 2 দুগুণ 4, ঠিক আছে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমাদের হচ্ছে চ্যাপ্টারটা শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে 5.3 সমাধান করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। আর তোমাদের যদি বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো চ্যাপ্টারের বিশেষ কোনো অঙ্ক জরুরি প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের অঙ্ক এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।